শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদে দুয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকালবেলা এক একজনের কাজে ব্যস্ত আর কি। তো সীমা এদিকে আমরা একটু বসতে আর কি। আজকে সীমা ব্যান্ড স্কুলে ওয়াশ করানোর আজকে ছিল আর কি। আজকে 3 দিন হয়ে গেছে, তো আজকে ওয়াশ করবো আর কি। মা এদিকে থোড়া বাঁচতেছে, এই যে থোড়া বাঁচতেও সময় লাগে মেলা। হ্যাঁ, শুরু করে আলু বললে হ্যাঁ, ভিতরেটা দিয়া বেসন আছে না, বেসন দিয়ে বড়া করলে ভালোই লাগে। ভালোই লাগে। হ্যাঁ, তোরা বৌদি সকালবেলা মুড়ি মাখবো আর কি। আর শিখা দিয়ে দিকে দোকানে চলে যাইব। তো এদিকে আমার আলু ভাজি করতেছে, কালি জিরা সম্বাদ দিয়ে। পেঁয়াজ দিছে, পেঁয়াজ আর কালি জিরা কি একসাথে দাম যা? আলাদা করে খাইতে ভালো লাগে। আর টুকি বৌদির আলাদা কি ভাল লাগে? আলাদা আমার আদা, কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে মুড়ি মাখতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, একজন এক কাজে ব্যস্ত। বেদনা করতেছে, তুমি কিছু খাইলো? খায় ওষুধটি খাইলো? এটা তো কিছু রক্ত, এটা ওষুধটা বায়োডিন যে দিছে। তেল ভরি আছে, এটা ঠিক আছে। সজলদা কালকে 3টার থেকে না 4টার থেকে? 3টা থেকে শুরু হয়েছে, সারা রাত্রে ডিউটি করছে। কালকে তো আবার মরক্কো আর ফ্রান্সে খেলা হয়েছে, যে এই খেলার লাগে সারা রাত দোকান খোলা আছে। তো এখন বাজতেছে প্রায় 9টার মতো, এখনও আপনার দোকান হই। তো এখন দিদি যাইব, দিদি যায় মনে করেন যে দাদারে ছুটি দিব আর কি। দাদা ঘুমাইব, পরে আবার 3টা-4টার দিক দিয়ে দিদি আসব, আবার দাদার সারা রাত দিব। আজকে তো বোধহয় খেলা নাই, আজকে তো অত রাত দিত না বোধহয়। না, এটা কইতাছি না, কইছি আপনারা আজকে রাত্রে তো আর খেলা নাই, তাহলে আজকে একটু তাড়াতাড়ি আইতে পারবো, হয়তো 2টা-3টার দিক দিয়ে আইতে পারবো। শাওয়ার করে ডাক দেবো, সবাই মিলে মুড়ি খাক। আর একটু লবণ লাগবো। সকালবেলা বাড়ির সামনে মুরগ আইসা পড়ছে, দেখেন বডি। এদিকে চা খাও করে রাখতেছি। তোমরা মুড়ি খাইলে আয়ো, ঈশা মুড়ি। হ্যাঁ, বুড়ি বুড়ি মুড়ি। তাড়াতাড়ি করো। তিশা এর এমনি কাশ এই ভালো। এ বৃষ্টি হয়ে পড়ছে, এ বুড়ি আসো আসো, ভিজে গেছে কারাকারির ভিতরে বৃষ্টি হয়ে পড়ছে। ঈশা জুতারি একটু তুলছে, জুতারি বাবা, বাবা জুতারি, বাবা জুতারি, বাবা জুতারি। এই যে তো বৃষ্টি নামে হচ্ছে।
হঠাৎ করে আয় পড়ছে ঠিক আছে এদিকে মুরগিরা ওষুধ খাওয়াইতেছে হ্যাঁ জল দই বই হ্যাঁ ঠিক আছে এদিকে মুরগি এই না বাবরি খাওয়াইতেছ এক্সট্রা খালি না ফাঁকা হইলে হ্যাঁ দেখতে ভালো কুলবাম বৃষ্টিটা একটু কম হোক কুলবাম না না 3 দিন হয়ে গেছে না 3 দিনের দিনেই তো ওয়াশ করানো লাগবে ওয়াশ না করলে তো একটু না যারা মারলে হইব এই ঝিলিক দিছে না দিনে কারেন্ট যাইব কা মোটর টোটার বুড়াইলে আছে সীমান আজকে 3 দিন হয়েছে তো খাওয়াটা কি ওয়াশ করবা খাওয়াটা ওয়াশ করার লাগে আগে কি রাখলে বেদ না দুইটা করবি আস্তে আস্তে খুললো কিন্তু টান টান আস্তে আস্তে শুধু একটা বালাটি টান দেও তেলের ল্যাংড়া করে ভালো হয়ে যাইব এই আস্তে আস্তে দিও জট লেগে রয়েছে তো কিছুটা লাগবে আর কিছুটা কষ্ট তো চিন্তা করলে তো লাভ নাই সব মালিকের ইচ্ছা চিন্তা কর না বাবা আস্তে গেলে আস্তে আস্তে করো এই যে শেষ আর আঙ্গুল কেটে ফালাই দিছে নখ কেটে লাইছে আর নখের মাংস যা আছে সব কেটে ফেলেছে এইলো বর্তমান সীমার অবস্থা আর কি যে শিলি দিছে ভিতরে দিয়েও শিলি দিছে বাইরে দিয়েও শিলি দিছে এই যে অবস্থা পাও মোটামুটি হালকা হালকা ফুলা আছে তবে সময় লাগবে আর কি একটু এখন বর্তমানে আপনার একটু ওয়াশ করে খালি পুরাটা পাও পেঁচাইতাম না শুধুমাত্র খালি আপনার আঙ্গুলের জায়গাটা একটু পেঁচাই দিই আমার কি আপাতত কারণ এটার লাগে হসপিটালও বা ক্লিনিকে গেলে এন আপনার দেওয়ান লাগবো টাকা এক্সট্রা কোথায় দরকার আছে গাড়ি ভাড়া কষ্ট ঠিক না সীমা নিজে যেহেতু বাড়িতে এটাই করেলাম আর শিলিডি মূলত আপনার এটা যদি হসপিটালও যদি যাওয়া লাগে তো হসপিটাল থেকেই মানে আমরা বাড়িতে গিয়ে আর কি আমরা যে মোহনগঞ্জ আপনার ওই মোহনগঞ্জে হসপিটাল আছে সরকারি হসপিটাল এই সরকারি হসপিটাল থেকেই কাটাই আনবাম আর কি এটা মানে পরিস্থিতির উপরে আর আমি নিজে যদি পারি তাহলে তো নিজেই করলাম না আমার হাতে সীমা ভয় হয় আর কি একটু একটু এই কারণে আর কি গুড্ডি কি বলো তুমি কিছু বলছে না হ্যাঁ কালকে আপনার একটা আইডিনের অ্যান্টিসেপটিক আনছি আর কি তো অ্যান্টিসেপটিক দিয়ে না না তুমি ভয় পাও করে দাও ভয় পায় এই কেঞ্চি দে আমা আতে থেকে সরাও চলে না আই করে দিবতে দাও আই গুড্ডু আই আস্তে আস্তে দিও দাও তো না কিছুই করতে লেন বারাতো গলে না জলতো আস্তে আস্তে দিও এটা আমি মায়া বললে তো কাম হতো না একটু হালকা সাপ সুপ না দিলে তো হইতো না। একটু হালকা সাপ না দিলে তো ভিতরে যদি পুষ্টি স্থায়ী দিলে তো এটা বাড়িতো না সে আস্তে আরে আরে আমি মায়া করলে কাম হইব ভিতরে যদি পুষ্টি হয় তো এই মায়া করে কাম হইব তাহলে তো তোমার হসপিটালে নিয়ে এই করান এটা ভালো আছে
এটা নিয়ে এটা বালা মানে আমি একটু সাফ সুপ দিলে ভিতরে ফুস থাকলে এটা বাইরে আসবো সুন্দর। আর আমি আশা করি ফুস না তারই সম্ভাবনা বেশি। আস্তে আস্তে তো ছিল টাকা দিয়েছি আমার জিন্দা কাজ শুনে গেছি না আমার কান থেকে সিদ্ধ দিয়া বাবা দেশি মানে আপাতত এটা কিন্তু খোলা থাকলে ভালো হয় বেশি, আলু বাতাস লাগবে তো ভালো হইলে বেশি। দাদা এটা কি খোলা ইয়াটা রাখতাম না, এই জায়গাটা খালি ব্যান্ডেজ করে দেওয়া লাগে, বাকিটা খোলা থাক। আর আমি তো মনে করি যে খোলা রাখলেই ভালো হবে বেশি। ড্রেসিং কইরা এটা ইয়া আছে তো আলু বাতাস ফ্লেভার এটা লাগি তো আমি কইতাছি না কাম তো না এটা গামে সীমা তো কইতাছে কয় বাঙ্গালা ময়লা আবার এটা ভিতরে ময়লা গেলে কিন্তু ঝামেলা আছে, ইনফেকশন হয়ে যাবে, ধুলা আমি বালু তো তো খালি পারে এইটাই করব বাইরের থেকে কিন্তু ময়লা বালি গেলে সমস্যা হবে। না। আমি কইতাছি যে আমি খালি এই জায়গাটা খালি বান্ধা তুই দিই, এই জায়গাটাই বাইরে দেবো আর বাকিটা একটু আলু বাতাস লাগবে হালকা। পরে কালকে প্রয়োজনে আবার করবো, নরমাল করে দিয়ে আলতাছি আর কি একটা বান্ধি দিয়ে। আর মিনিমাম গায়ে হ্যাঁ ব্যথা তো করবো একটু, ওই যে আমি ব্যান্ডেজ করে দিলাম আর কি। এবং সিলে খাচ্ছে ফির সমস্যা নাই, এটা ঠিক হয়ে যাবে। ওষুধ তো তোমার বোধহয় আজকে সকালেই শেষ হয়েছে, আবার আনন্দ লাগবে। আমার ওষুধও প্রায় শেষ, দুজনেরই একসাথেই শেষ হয়েছে। আবার বৃষ্টি শুরু হয়েছে। শহরে আপনার বিভিন্ন বাসাত কিন্তু আপনার হাঁস মুরগ ছাগল তারা কিন্তু ফালে, ওই যে দেখেন এই যে ছাগল ফালতেছে বিল্ডিং বাসার মধ্যে। আর বৃষ্টি কিন্তু একটু পরে আইতাছে, একটু পরে বৃষ্টি। এত সুন্দর কাটা হয়েছে, দেন এগুলো হচ্ছে রিক্সা কলা আর কি। আর উপরেরটা হয়েছিল গিয়া সম্ভবত আপনার ডিঙ্গা কলা। এই যে রিক্সা কলা যারা আপনারা, আমিও কিন্তু রিক্সা কলার গাছ সহজে দেখছি না আর কি। তো এই যে রিক্সা কলা কত সুন্দর হয়ে গেছে রিক্সা কলা। বৃষ্টির কারণে ছাগল উঠে গেছে আপনার পাকা ঘরের উপরে। কি তোমরা রেস্ট নিতেছো বৃষ্টির? হ্যাঁ বৃষ্টির মধ্যে রেস্ট নিতেছো। এটা হচ্ছে দস্তর গাছ আর কি। তো এই দস্তর গাছের গুঁড়া সুদ্ধা কিন্তু আমরা খাই, যদিও আমাদের এদিকে কম পাওয়া যায়, তবে দস্তর আমরা খাই আর কি। আবার দেখা গেছে যে আমি যে ওনারা জিজ্ঞেস করলাম যে ভাবি আপনারা কীভাবে খান, ওনারা বললো যে আমরা শুধু ডাগ্গটা খাই আর কি, গুঁড়িটা খাই না। এক এক জায়গায় এক একবার খাই আর কি। আমাদের পাশের বাসায় একজন ভদ্রলোক মেহমান আসছে আর কি, সুজুকি GX-R গাড়ি লয়ে। এই যে হলো আমার শ্বশুর বাড়ি ভাড়া, বাসা থাকায় আর কি 7,000 টাকা বাসা ভাড়া, রুম আছে 3টা। দাদা ভাই দিদি ভাইরা, আজকে তো কয়েকদিন ধরে আপনার বাড়ির আশপাশেই, আসলে শহর এলাকার তো কোনো জায়গার পরিচিত জায়গাও আর তাছাড়া জায়গাও নাই। আর তাছাড়া হলো গিয়া সীমারা লয়ে যায় এক জায়গায় যায়, সীমারা তো সমস্যা, মানে একলাও যায় না। কারণ হ্যাঁ রেল ব্রিজে না মানে না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আপনারা অনেকেই জিজ্ঞেস করুন যে আমার মার কি অবস্থা। তা আসলে মার 2-1 দিন আপনার একটু হালকা হালকা জ্বর পাইছেন আর কি। আর সবচেয়ে বড় কথা হইল গিয়ে মা সীমা আমার লেগে টেনশন করে আর কি। আসলে বয়স্ক মানুষ তো টেনশন করাটাই তো স্বাভাবিক। তবে আমার বড় ভাই আর হলো গিয়া বউয়েরা তারা খাওয়া দাওয়ার দায়িত্ব নিছে। তবে আপনার রাত্রেবেলা আর কি আপনার একজন যদি থাকতো সাথে তেলে যেমন আর একটু সুবিধা হইলো আর কি। মানে রাত্রেবেলা কেউ তাহে না আর কি, মা একলা করেই তাহে। আজকে সকালবেলা রবি মামা গেছিলাম আমরা বাড়ি, রবি মামা গেছিন গিয়া পরে মা কইতেছে কয় শরীরটা খারাপ লাগতেছে, পরে ঠান্ডা করে আনছে সকালবেলা আর কি। সীমার সাথে কথা কইছে, সীমা একটু বুঝাই টুজাই কইছে যে দেখো না আমার তো শরীরটা ভালো না। কইতেছে মা আবার ফুললি মানে আমরা কইতেছে কয় তোমরা সুস্থ হয়ে আয়ো, তোমরা সুস্থ হয়ে, হ্যাঁ সীমা তোমরা সুস্থ হয়ে আয়ো, সীমা তুমি সুস্থ হয়ে আয়ো। অহন মনে করো নি যে সীমার পাওয়ার সমস্যা, আমরা এদিকে তো আপনার বৃষ্টি বাদল হইতেছে, হমানি ইয়াত পানি উঠতেছে, ওই যে শরণ ঘাটের এদিকে পানি উঠতেছে, হ্যাঁ জল বাড়িয়ে গেছে গা। আর আমরা বাড়ির নিচে দিয়ে যে রাস্তা দিয়ে আছে না এটি ডুবে আছে, হ্যাঁ ডুবে গেছে গা।
দেখি সীমারে একমাত্র কুলো করে লয়ে ছাড়া আর কোনো পথ নাই না। আমি তোমার কুলো লইতে পারবা আমি আইটি যাই না পলিথিন বেন দিয়া পলিটিং বলতে মানে আজকে খবর লইছি যে বাড়ি কইছে কয় পানি আয় বসছে মামা বালা নাও দিয়ে আইছে মামা নৌকা দিয়ে আমরা বাড়িতে গেছে আর কি। এই হলো অবস্থা। আপনারা যারা যারা গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন, আজকে এক সপ্তাহ যাবত তো আসলে দিতে পারতাছি না, ভিডিও বিপদের মধ্যে আছি। তো আপনারা সবাই আমরা লাগে আশীর্বাদ এবং দোয়া করবেন যাতে আমরা মঙ্গল মতো, যাতে আমাদের ইচ্ছা আছে আর কি রবিবারে ভগবান যদি কোনো আপদ বিপদ না দেয় তাহলে রবিবারে আমরা এখান থেকে 11টা-12টার দিক দিয়ে আর কি রওনা দিই। কালকে হচ্ছে একাদশী সীমার, তো একাদশী করবো সারাটা দিন। আর কালকের দিনটা যদি একটু এখান থেকে রেস্ট লয়ে দিতে পারে তাহলে মনে হয় যে পরের দিন আবার জার্নি করে যাইবো। অতটা রাস্তা প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে আর কি যাইতে। তো বাড়িতে গিয়ে আবার কাম কাজ এটা সেটা টুকটাক তো করণ লাগবে। সীমা তো আর বইয়ে তাহলে মানুষ না, মা তো তারে করবার লাগে দিত না। আর মা তো মনে করেন যে ফুসা টুসার কামটা পারে না, যাই যতটুকু পারতেছে এটাই তো আমরা ভাগ্যি, ঠিক না সীমা? তারপরে তো মা কিছুটা সুস্থ হয়েছে। আগে যদি খারাপ অবস্থা থাকতো তাহলে তো মনে করেন যে মারের সাথে করে না লয়ে আওয়া ছাড়া আর আমাদের কোনো অপশন আছে না আর কি। তো এই অবস্থা জার্নি করে আইবো আমরা সাথে, হ্যাঁ বাড়িতে শান্তি। আর জার্নি করে আইলেও মার শরীর ঘুমে ধরে না, মার ঘুমে ধরে না মার। আর নাইলে কিন্তু মারে লইলাম আমার সাথে করে থাকলে বেশি তো লই আনলো, এছাড়া তো আর কোনো শুয়ে আছি আর কি। তো আমরাও মনে করেন যে সীমাও মানে একটু পরে পরে আপনার মন খারাপ করতেছে বাড়ির লেগে, যে নিজের বাড়ির মতো শান্তি তো আর কোনো নাই। সারাদিন বোয়া ঘরের ভিতরে, বিশ্বাস করেন আমিও তো রেস্টের মধ্যে। তারপরে তো আমি টুকটাক যেন কোনি মানে যেন কাছাকাছির ভিতরে যেন মনটা চাইতেছে যেন যাইতাছি, একটু ঘোরাঘুরি করতেছি, এই একটু ভালো লাগতেছে। কিন্তু সীমার তো একবারে ঘরের ভিতরে কোনো জায়গায় যাইতে না। যাই হোক, এই দুঃখ দুর্দশা সব কিছুই আস্তে আস্তে দূর হইব, এটাই আমরা বিশ্বাস করি আর কি, আপনারা যদি আমাদের পাশে থাকেন। আমার যাইতেছি একটু শিকারির দোকানও আর কি, একটু হালকা পাতলা চাটা খাই আই। কারণ চা কাপ তো এখন আপনার বাসাত খুব কম করে আর কি, দোকান যেহেতু দাঁড়ে দোকান থেকে খাই এলাই আর কি। আকাশের অবস্থাটা দেখেন এখনও কিন্তু কালো কালো আছে, একবারে কালো। ব্যস্ততম রুট ওই যে শিকাদির দোকান, তিশা স্টোর। দাদা আজকে কড়া ডিউটি করছে, সারাক্ষণ ডিউটি শেষ করে এমন যাইব আর কি বাড়িতে। আর শিকাদি ডিউটি তাইলো, পরে আবার দাদা বিকেলে আইব আর কি। এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর। আর এটার নাম হচ্ছে জগডুম্বুর, এই গাছটার নাম। তো এই গাছটা যে কী উপকারে আসে এটা আমি জানি না, আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই। ওই যে দেখেন, এটা হচ্ছে জগডুম্বুরের গাছ আর কি। এটা কী কাজ করে যে এটা কিন্তু আমার জানা নাই। এই যে দেখেন গাছটা, আর এটিতে বলি আমরা শিশু গাছ আর কি। অনেক বেশি। আজকে তো শুক্রবার, তো ম্যাক্সিমাম দোকানই বন্ধ থাকে, তো শিকারির দোকানটা আজকে এই দিনে খোলা রাখছে আর কি। এই খোলা রাখাতে দেখা গেছে কাস্টমার প্রচুর পরিমাণে, ফুল রিজার্ভ কাস্টমার। সকালবেলা 2-3 হাজার টাকা বিক্রি করতে পারে। দাদাও আছে সাথে, দাদা মাত্র কাস্টমার আইসে দেখে এখন একটু বইছে আর কি, যে কাস্টমারগুলার একটু বিদায় করে নিই, এই কারণে আর কি। আর এই যে মালিকের বাসা আর কি, এই বাসার এই মালিকের সামনের যে পজিশন, এনে আপনার 3,000 টাকা ভাড়া দেওয়া লাগে আর কি, আর অ্যাডভান্স 30,000 টাকা। দোকানটা অবশ্য খুব ভালো প্লেসেই আছে, মেন রোডের সাথে। একটু কষ্ট করলেই সারাদিনে 1,000-1,500 টাকা ইনকাম করা কোনো অসম্ভবের কিছুই না। এটা আমি কিন্তু চিনি, আপনারা যারা যারা চিনেন তারা একটু কমেন্টে জানাবেন এটা কী পাতাটা হইতে পারে। ওই যে আমি আর একটু সুন্দরভাবে আপনাদেরকে দেখাইতেছি, দয়া করে একটু কমেন্টে আপনারা জানাইবেন কী পাতাটা এটা। এই যে আমি সুন্দর করে দেখাইতেছি আপনারা।
এদিকে প্রচুর পরিমাণে কলা গাছ আছে, কচু শাক আছে। অনেকে নিয়ে খায়, আবার অনেকেই খায় না। ভালো মন্দ জায়গা আছে তো এই কারণে। এই গাছটার মধ্যে প্রচুর পরিমাণে কাঁঠাল আয় প্রতি বছর, প্রচুর কাঁঠাল আয়। আর কাঁঠালের সাইজ কিন্তু তত বেশি বড় না, একবারে ছোট ছোট কাঁঠাল। ওই যে দেখছেন, কাঁঠালের সাইজ কিন্তু তত বেশি বড় না, ছোট ছোট কাঁঠাল। হাঁসগুলো এদিকেই থাকে, বেশি দূরে যায় না আর কি। হে ছাগল, কি খবর টবর? তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওতে ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন, আর আমাদের জন্য আশীর্বাদ করুন এবং দোয়া করুন আমরা যেন সুস্থ হয়ে বাড়িতে যাইতে পারি।